দেশি গাঁদা, যে গাঁদাটিকে নিয়ে আমরা এর আগে বলেছিলাম যে 10টি গাছের মধ্যে এই গাঁদা গাছকে আমরা রেখেছিলাম। আর সেই গাঁদা গাছ যদি আপনি আপনার ছাদ বাগানে লাগাতে চান তাহলে অত্যন্ত ফুলায়। তবে সবচেয়ে বেশি মানুষ এই দেশি গাঁদা গাছ লাগিয়ে থাকে ছাদ বাগানে। দেশি গাঁদার বেশ কিছু বেনিফিট রয়েছে। লং টাইম ফুল দিয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে গাছ অনেক বড় হয়ে থাকে, আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছের পরিচর্যা একদমই কম। কিন্তু যদি আপনি সামান্য একটু পরিচর্যা করেন আর সঠিক সময়ে এই গাছটিকে লাগিয়ে থাকেন, আর যদি সঠিক টব নির্বাচন করে মাটি প্রস্তুতি করে এই গাছটিকে লাগিয়ে থাকেন, তবে এই গাছের যে ফুল হবে, এই গাছের যে চেয়ার হবে, সেটা সত্যিই দেখার মতো হবে। তো চলুন আজকে আমরা এই দেশি গাঁদা নিয়ে আমরা বেশ কিছু বিস্তারিত আলোচনা করি। সবার প্রথমে চলে আসি, এই দেশি গাঁদার বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। এর মধ্যে যতগুলি কালার রয়েছে মোটামুটিভাবে 3টে কালারের পাওয়া যায়। আপনার যেটা পছন্দ আপনি ছাদ বাগানে লাগাতে পারেন। তবে ছাদ বাগানে যখনই আনবেন এই সমস্ত গাঁদা গাছের দাম অন্তত 1 টাকা, 2 টাকা, 5 টাকা এর মধ্যেই থাকে। 1 থেকে 5 টাকার মধ্যেই থাকে। যদি আর একটু কোয়ালিটি চারা নিতে চান তাহলে হয়তো 7 টাকা নিতে পারেন, এর বেশি না। আমি যে চারাগুলি নিয়ে এসেছি সেই চারাগুলি আমার কাছ থেকে 7 টাকা করে নিয়েছে, কারণ এরা একটু কোয়ালিটি, কারণ এর ফুলের সাইজটা একটু বড় এবং গাছটা একটু হেলদি গাছ, এই জন্য। কিন্তু এই সমস্ত অত কিছু ভাবার কোনো কিছু নেই। এই সমস্ত চারাগুলি যে কোনো বড় গাছের থেকে ডাল আপনি যদি লাগিয়ে দেন সেখান থেকে অনায়াসেই হয়ে যায়। এর কাটিং থেকে অনায়াসে চারা তৈরি হয়। কাটিংয়ের চারা সবচেয়ে বেস্ট। আমি এগুলো কাটিংয়েরই চারা। তো এখন এই সমস্ত চারাগুলি যখন আপনার বাড়িতে লাগাবেন, তো এইখানে একটা গাঁদা গাছের ক্ষেত্রে মাটির মিশ্রণ বলি, এদের ক্ষেত্রে ছাড়টা আপনারা একটু বেশি দেবেন। দেশি গাছের ক্ষেত্রে যদি 50% আপনারা কম্পোস্ট দিতে পারেন, গোবর সার যদি দেন সবচেয়ে বেশি ভালো কার্যকর গোবর সার। তার সঙ্গে 40% আপনারা মাটি দিলেন, নর্মাল দোআঁশ মাটি হোক বা এঁটেল মাটি হোক, যেটা হোক আপনি যেটা পাচ্ছেন অ্যাভেলেবেল সেটা দেবেন, আর 10% বাড়িয়ে দেবেন। এই যে মাটির মিশ্রণ তৈরি করুন, এই মাটির মিশ্রণের মধ্যে আপনার রাসায়নিক সার, যেটাকে আমরা বলি NPK 15-15-15, যদি 10 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1 চামচ এর সঙ্গে মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে মাটির মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে আপনি রেখে দিন। রেখে দেওয়ার 1 দিন পরে আপনি টবের মধ্যে এই চারা গাছটিকে বসিয়ে দিন। এই চারা গাছটিকে বসিয়ে দেওয়ার পরে কিন্তু অবশ্যই গাছের গোড়াতে একটু জল দিতে হবে, কারণ গাঁদা গাছ জল ভীষণ রকমভাবে পছন্দ করে। তাই জল দিয়ে দিলেন। জল দেওয়ার পর যেটা আপনাকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গাছের পরিচর্যা। প্রথম কথা হচ্ছে সারা দিন সূর্যালোক লাগে এমন জায়গাতেই দেশি গাঁদাকে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি প্রতিদিন দিনে 2বার করে জল দিতে হয়, 2বার করে জল দিতে হবে, কারণ এই দেশি গাঁদা কিন্তু জল ভীষণ রকমভাবে পছন্দ করে। আবার অতিরিক্ত গোড়ায় জল দিয়ে আপনি চ্যাপচ্যাপে করে রাখবেন, তাহলে কিন্তু গাছ মারা যাবে। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাই দেশি গাঁদার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার গাছ লাগিয়ে দেওয়ার পর যখন গাছ মোটামুটিভাবে আপনার 5 থেকে 7 ইঞ্চি হবে, তখন গাছে প্রথম পিঞ্চিং করতে হবে। পিঞ্চিংটা করে দেওয়ার পর আপনি গাছে গোড়া এবার চলে আসতে হবে। এবার গাছের গোড়ায় যদি আপনি লিকুইড খাবার দেন, যদি মনে করেন আপনার কাছে খোল পচা জল রয়েছে, তাহলে খোল পচা জল আপনি ব্যবহার করতে পারেন পাতলা করে। এটা সপ্তাহে 1 দিন করে কন্টিনিউ করুন, আর কোনো সার লাগবে না। আর যদি আপনি মনে করেন রাসায়নিক সার ব্যবহার করুন, রাসায়নিক সারে এই সমস্ত গাঁদা দেখার মতো হয়, তাহলে NPK 15-15 রয়েছে, 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে 200 ml করে প্রতি সপ্তাহে ব্যবহার করে যান, দেখার মতো হবে। আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। খরচ অনেক কম, দুটোতেই কম, খোল পচাতেও কম, এই রাসায়নিক সারে খোলের থেকেও রাসায়নিক সারে কম। 1 কিলো খোল হয়তো আপনার বেশি দিন যাবে না, হয়তো 15 থেকে 20 বার আপনি ইউজ করতে পারেন। কিন্তু 1 কিলো সার আপনি যদি নিয়ে আসেন 30 টাকা দিয়ে, NPK 15-15-15, আপনার পুরো শীতকালীন গার্ডেন কমপ্লিট হয়ে বেঁচে যাবে। একটু যত্ন করে রাখতে হবে। তারপরে আপনার পরবর্তীতে যেটা থাকবে, যে সমস্ত ডালগুলি বাড়বে সেটা কন্টিনিউ পিঞ্চিং করতে থাকবে এবং গাছের গোড়ায় খাবারটা কন্টিনিউ চলতে থাকবে। এই গাছে একটা রোগ হয়, সেই রোগটা হচ্ছে গাছে মিলিবাগ হয়। যখনই এই রোগটা হয় তখন গাছটা কিন্তু গ্রোথটা একদম কমে যায়। যখন দেখবেন আপনি খাবার ঠিকঠাক হচ্ছে কিন্তু গাছে গ্রোথ হচ্ছে না, তখনই ভাববেন এর কোনো একটা জায়গায় এর রোগ আক্রান্ত হয়েছে। তখন গাছের নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে চেক করবেন। একতারা নামে একটা পাওয়া যায়, পেস্টিসাইড পাওয়া যায়, দাম মাত্র 20 টাকার মতো নেবে 1 পাতা। ওই 1 পাতায় আপনি যা থাকবে পুরোটা 20 লিটার জলে গোলানো হয়। সেটা আপনি আপনার ছাদ বাগানে যে কোনো 1 লিটার জলে 1 গ্রামের মতো একটু গুলে এনে গাছে স্প্রে করে দেবেন। শুধু ওই গাছে না, মিলিবাগ যত গাছ হয় প্রত্যেকটা গাছে 1 তারে স্প্রে করে দিন, সমস্ত গাছে মিলিবাগ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সেই নিয়ে আর কোনো ভয়ের কিছু থাকবে না, খুব ভালো কাজ করে। তো এটা আপনারা ইউজ করতে পারেন। আর তার সঙ্গে আর তেমন কোনো কিছু লাগবে না, খুব একটা যে বেশি আহামরি লাগবে তেমনটা কোনো কিছু নেই। আর গাছের পরিচর্যাটা কন্টিনিউ করতে হবে, জলটা ঠিকঠাক করে দিতে হবে, আর নির্দিষ্ট একটা সময় পরে গাছের সাপোর্ট দিতে হবে, গাছ যেন হেলে না পড়ে। আর ঠিক ফুল যখন আসবে, ফুল নেওয়ার আগ দিয়ে গাছে কিন্তু আপনার একটু পরিচর্যা চেঞ্জ করতে হবে। তো সেই সময় আমি আপনাদের এখন বলে দিচ্ছি, তারপর আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের বলে দেবো ডিটেলসে। সেটা যেটা করবেন সেই সময় আপনারা গাছে 10-26-26 ব্যবহার করতে পারেন। এই সমস্ত গাছগুলিতে যতটা পরিমাণে NPK ব্যবহার করছেন গুলিয়ে নিয়ে ঠিক একই পরিমাণ ব্যবহার করবেন, দেখবেন দেখার মতো গাছ হবে।
আর প্রচুর পরিমাণে ফুল হবে, ফুলের স্বাস্থ্য ভালো থাকবে। তো এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে গাছ আরও অনেক বেশি হেলদি হয়ে থাকে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেশি গাঁদা নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স করে কমেন্ট করুন, আমরা তার অ্যান্সার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো।